Lokesh. এখানে আজ সকালবেলায় আমার কাছে এই কর্মীরা খবর দিল যে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। আমি তৎক্ষণাৎ এখানে আসলাম, এসে দেখছি কেউ বা কারা এখানে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে এক ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এখানে গতকালকে এখানে একটা রাম পুজো হয়েছে। রামকে আমরা শ্রদ্ধা করি, আমরাও রামের প্রতি শ্রদ্ধা জানাই। এখানে বিশাল অনুষ্ঠান হয়েছে। তাদের যে রাম সংগঠনের যে ব্যানার, তা দিয়ে আমাদের বহু ব্যানারকে ঢেকে দিয়েছে, কিছু বলিনি। জানি যে রাম পুজোর স্বার্থে বা পুজোর স্বার্থে এটা করছে, ধর্মীয় ব্যাপার, আমরা কিছু বলিনি। কিন্তু মানে কারা করেছে এটা? আমার অশুভ কোনো শক্তি, বিরোধী কোনো দল এটা করেছে, এই ব্যাপারে নিশ্চিত। পাশেই আরেকটা অন্য রাজনৈতিক দলের ব্যানার এখনও রয়েছে। হ্যাঁ, অথচ তাহলে এটাই আপনারা ভাবুন, পাশে একটা অন্য দলের ব্যানার রয়েছে, অথচ আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারটাই কেন ছিল? তার মানে এটা বিরাট একটা অভিসন্ধি। বিরোধীরা বুঝতে পেরেছে যে মুকুটমণি অধিকারীর জয়টা কালে সময়ের অপেক্ষা, বিপুল ভোটে জিততে চলেছে। তাদের যেভাবেই হোক মানে একটা মনোবলটাকে নষ্ট করার জন্য তারা আমাদের দলীয় ব্যানার, আমাদের দলীয় পতাকা এগুলোকে ছিঁড়ে তারা নষ্ট করতে চাইছে। কি চাইছেন এখন? আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আমরা প্রতিকার চাই। এটা কেন করছে উপযুক্ত মানে ব্যবস্থা চাই। আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, প্রশাসনকে বলবো যে এটা তদন্ত করে কেন এটা হলো, কারা করলো সেটা বের করুক প্রশাসন। আপনার নাম? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমার নাম ঝন্টুলাল দাস, আমার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা কোন জায়গা? এটা নবদ্বীপ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড, প্রতাপনগর বাজার। এটা